প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে সত্যবাদী সার্টিফিকেট আমি তোমাকে দেব এবং আমি তোমাকে নিজ হাতে জান্নাত বুঝায় দেব। দুইটা কাজ করো। কয়টা কাজ? আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? দুইটা কাজ। কয়টা কাজ করো? দুইটা কাজ করো। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পৃথিবীবাসী কেউ ভালো নাই। কেন জানেন? আমরা মুসলমান কবরে গেছি আর ইসলাম বইয়ের মধ্যে। ইসলাম আছে কিসের মধ্যে? বইয়ের ভিতরে। আর মুসলমান গেছে কবরে। মুসলমান কোথায় গেছে? কবরে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সুদ চলছে, জেনা চলছে, মদের বোতল চলছে, জুয়ার কারবার চলছে, সব আমরা হর হামেশা দেখে যাচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ আছে? আসতে বলবেন প্রতিবাদ আছে? রসুলকে গালিগালাজ দেওয়া হয়, অথচ সাইয়্যিদানা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলে, ওমর, ভাবছিলাম রসুল মুসলমানের পক্ষে রায় দেবে, নবী তো ইহুদির পক্ষে রায় দিল, আমার বিরুদ্ধে রায় চলে গেল। আচ্ছা, বিচারকের দায়িত্ব কি ইহুদি আর মুসলমান দেখে না? বিচার দেখা, যেটা সঠিক সেটাতে দেখতে হবে। আইন সবার জন্য, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। যখন নবীজি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, মুনাফিক বলল, ওমর, সানি বিচার করতে হবে। বিচার পছন্দ হয়নি। কেন? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে বিচার চাইতে আসছো? হ্যাঁ, ভালো কথা, একটু দেরি করো, ভিতর থেকে আসি। তরবারি নিলেন, বাইরে বের হলেন। আচ্ছা, এখানে কি কোনো শুনানি চলছে? কোনো বাদী বিবাদীর কোনো শুনানি চলছে এখানে? শুধু শুনেছেন ওমর ফারুক যে বিচার পছন্দ হয়নি। তরবারিটা নিয়ে আসলেন, একদম মাথায় হাঁকায় দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। নবীর এখানে সংবাদ গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, ওমর তো একটা বড় ধরনের মনে ভুল করে ফেলল, এটা এমন তো করা ঠিক হলো না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল, ওমর যা করেছে এটাই সঠিক বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। কই ঈমান? ওমরের মতো ঈমান তো নাই আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين
ارتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ইকো রিভার্ব দরকার নেই ইকো দিয়েন না ইকো রিভার্ব দরকার নেই وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার মসজিদে নূর চূড়ামন কাঠি বাজার মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মহতি প্রোগ্রামের বরেণ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সাংসদ কাজী নাবিল আহমেদ, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমার স্নেহধন্য, আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম খুলনা, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে কোরআন শোনাকে বেশি জরুরি মনে করে সাংসারিক, ব্যবসায়িক, দিনের বেলার সকল ব্যস্ততাকে মাইনাস করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু
وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় আল কোরআন আল মাজিদের 49 নম্বর সূরা শেষ দিক থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন সেই কিতাবের নাম যে কিতাব পৃথিবীর কোনো লেখক লেখেনি, পৃথিবীর কোনো কবির কবিতা এটা নয়, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য এটা নয়। নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি সেই আল্লাহ যিনি প্রদীপ্ত সূর্যের মালিক। তিনি সেই আল্লাহ যিনি আলোকিত চাঁদের মালিক। তিনি সেই আল্লাহ যিনি 7টা আসমানের মালিক। যিনি সেই আল্লাহ যিনি 7 আবহুর 7 সমুদ্রের মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ যা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মাঝে কি আমরা এলোমেলো পাই না সাজানো পাই? বলেন, আমরা কি বলেন? আমরা কি সাজানো? আল্লাহ তো সাজাতে চান, আমরা তো সাজি না। কিন্তু আল্লাহ কিন্তু সব সাজিয়ে রেখেছেন। সাজানো আকাশ দিয়েছেন, সাজানো সমুদ্র দিয়েছেন, সাজানো বন জঙ্গল দিয়েছেন। দেখেন না, এই যশোর, বরিশাল, এই জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য প্রাচীর স্বরূপ সুন্দরবন দিয়েছেন, যেন ঝড়, সাইক্লোন, বুলবুল, নার্গিস, আর কি আমফান, সিডর, এগুলো যেন ওই সুন্দরবন দিয়ে যেন কাভার হয়ে যায়। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে তাই সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু সাজানো। ধরুন এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা কোটি কোটি বছর যাবত আলো দিয়ে যেতেছে। এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, আবারও যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, দূরে থাকার কারণে পৃথিবীটা হিমশীতল হয়ে যেত। আবার বেশি কাছাকাছি যদি 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। যেখানে যা আল্লাহ তাআলা সেখানে সাজিয়ে রেখেছেন। সাজানো আকাশ, সাজানো সমুদ্র, সাজানো পৃথিবী, সাজানো মাখলুক, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলগুলোকে সাজিয়ে সৃষ্টি করেছেন তিনি কে? সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাওয়া যায়? একটা প্রাণী আছে তিমি মাছ, তার হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কয় কেজি? 600 কেজির হাড়ের ওজন। এখন বলেন গায়ের ওজন কত? 600 কেজি মানে কি জানেন? ওই প্রাইভেট কার 2টা লাগবে, মানে ছোট মোটো একটা ট্রাক। আর হার্টের ওজন। আর সে প্রতি মিনিটে 10 থেকে 12 বার তার হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয়। এবং এই হৃদস্পন্দনের আওয়াজটা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার হার্টের যদি অবস্থা হয় এই, তার খাদ্য লাগে কত, তার যোগান দিতে হয় কত, সব কিছু মেইনটেইন করেন তিনি কে? আল্লাহ তাআলা। এলোমেলো না গোছানো? গোছানো। বলেন তো, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে কি কোনো হরতাল আছে? কোনো আন্দোলন আছে? খাওয়া নিয়ে কোনো মারামারি আছে? মানুষের মধ্যে নাই তো? হ্যাঁ আছে। অথচ পৃথিবীতে সবচেয়ে দামি সৃষ্টি কারা?
বলেন? আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে? মানুষের আছে না নাই? এরপরে সংকট আছে না নাই? আচ্ছা, তাহলে খাদ্য গুদামও থাকলো, সবই থাকলে এরপর আবার সংকট লাগে, অথচ কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। আমার আপনার বাড়ির আশেপাশে থাকা তাল গাছের একদম আগায় বসবাস করা বাবুই পাখি, কি সুন্দর তার বাসা, তার লাইফ স্টাইল কত, তার কোনো যানজট নাই, কোনো জ্যাম লাগে না তার রাস্তায়। সে তার বাসার সামনেই বিমান, মানে তার মানে কি বলে এয়ারপোর্ট, অর্থাৎ ল্যান্ডিং প্লেস, রানওয়ে। তো রানওয়েতে যাওয়ার জন্য তার ওই যশোর এয়ারপোর্টে যাওয়া লাগে না, কোথাও যাওয়া লাগে না। কি লাইফ, তার লাইফ স্টাইলটা দেখেন, কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই। ছোট্ট একটা বাবুই পাখি, তার মাথার মগজের ওজন হলো মোটর দানার মতো, ছোট্ট মোটর দানা। এখানে আবার বিমান সিস্টেম করা আছে, সুবহানাল্লাহ বলবেন না? কি সিস্টেম করা আছে? বিমান সিস্টেম। সে ফ্লাই করতে পারে। পৃথিবীর সকল রাজা বাদশাহ সবসময় বিমানে চড়তে পারে না, আর আল্লাহ তাআলা বাবুই পাখির সারা জীবন ওর বাহন করে দিয়েছেন বিমান। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? সেই বাবুই পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, নেই কোনো খাদ্য গুদাম, নেই কোনো চিন্তা, নেই কোনো পেরেশানি, নেই কোনো মারামারি পোড়াপড়ি। আস্তে করে সকালবেলা সে ঘর থেকে বের হলো, মুখে অন্য কোনো জিকির নাই, মুখে জিকির হলো কার? বলে আল্লাহর জিকির। আল্লাহর জিকির করতে করতে সারা বিকাল সারা দিন সে ঘোরাফেরা করে সমস্ত খাবার যখন তার কমপ্লিট হয়ে গেল, শূন্য পেট নিয়ে বাড়ি থেকে বের হলো, ভরা পেট নিয়ে সে তার বাসায় প্রবেশ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো খাদ্য গুদাম নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তার বাড়িটা কি? বাড়িটাও কিন্তু আমার আপনার বাড়ির চেয়ে উন্নত বাড়ি। পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, কোনো সিভিল ইঞ্জিনিয়ার বাবুই পাখির মতো তাল দিয়ে ওর মতো একটা বাসা বানাতে পারবে না। আমি কি ভুল বলতেছি? তার কি সুন্দর তার শিল্প, কি কারুকার্য তার বাড়ির ডিজাইনটা কি। ওর মধ্যে 3টা রুম আছে, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং স্পেস, সবই আছে। বাইরে বেলকনিও আছে, আবার কলিং বেলও আছে। যখন কোনো বাবুই পাখি অন্য জায়গা থেকে যখন আসে, এসে আগে অনুমতি নেয়, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইতে সালাম বিনিময় হয়, আবার বলে দোস্ত আসছো তো, সোফা সেটে বসো, ভিতরে যাইও না, গিন্নি শুয়ে আছে। কথা বোঝেন নাই? সমস্ত প্রাণীর জীবনগুলো সাজানো গোছানো, কিন্তু কি যেন মানুষের মধ্যে শুধু হাই খাই, মারামারি, ফাটাফাটি। কে কার উপরে টিক্কা মারতে পারে, কে কেমন করে হিংসা করতে পারে, কে কেমন করে মারামারি করতে পারে। যেমন হোক জোর করে আমার সিয়ার রাখতেই হবে। আস্তে কন, জোরে কন, ঠিক কিনা? কেমন যেন মানুষের ভিতরে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো হবে দেখে আল্লাহ সমাধানের জন্য কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন? কোরআন দিয়েছেন, এটা দিয়ে সমাধান করো। এবং ওই বাবুই পাখির বিচার আমি করব না, তিমি মাছের বিচার আমি করব না, জলহস্তির বিচার আমি করব না, হাতির বিচার আমি করব না। এরা মরার মধ্য দিয়ে এদের শেষ। আল্লাহর সৃষ্টির 2 পিঠ, একটা ইহকাল আর একটা পরকাল। ওদের পরকালের ডিপার্টমেন্ট নেই, কিন্তু আমাদের পরকাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরকাল যদি বিশ্বাস করি, কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআন না। তাহলে এখানে বলেন তো, এই কোরআনটা এলোমেলো না সাজানো? কোরআন দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না। না, ভালো করে আসলে কি পারে? যদি রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতে পারে, এমন রাষ্ট্র কি গঠন হয়েছিল কখনো? আসতে বলে হয়েছিল? রাষ্ট্র গঠন করেছিলেন প্রথম কে? কোরআন দিয়ে বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি হুজুর পাক, রসুলে পাক, রসুলে করিম, কিন্তু আমরা কিন্তু বলি না রাষ্ট্রপতি মুহাম্মদ, বলি না। এটা একটা ষড়যন্ত্র। শুধু বলি হুজুরে পাক, রসুলে পাক,
নবী করিম এরকম। কিন্তু রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, একজন বিচারক ছিলেন, জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কিন্তু অনেকে মানতে চায় না। রাসূলকে শুধু ইমামে মানবেন, রাসূলকে শুধু সুন্নতে মানবেন, রাসূলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, সমাজে মানবেন না, বিচারে মানবেন না, সমাজের সমস্ত আইন কারণে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা বুঝতে হবে। আমরা শুধু ওয়াজ শুনি, মরা ফেরাউনের কাহিনী শুনি। কি ফেরাউন? তাজা ফেরাউন নাই? আসতে কয় তাজা ফেরাউন আছে না নাই? হুজুররা শুধু খতিব শুধু মরা ফেরাউনের ওয়াজ করে। মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। মুসার দায়িত্ব, মুসার যারা উত্তরসূরি, ইব্রাহিমের যারা উত্তরসূরি, বিশ্বনবীর যারা উত্তরসূরি, তাদের দায়িত্ব হলো তাজা ফেরাউন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কষ্ট হচ্ছে? ফেরাউন কি করত? জুলুম করত। ফেরাউন কি করত? জুলুম করত। সাদ্দাত কি করত? জুলুম করত। ফেরাউন কি করেছিল? 40,000 শিশুকে, নবজাতককে মুসার জন্ম ঠেকানোর জন্য এট এ টাইম সে হত্যা করেছিল। 40,000 শিশু। কেন? তার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়। তার ক্ষমতাকে পাকাপোক্ত, এটাই তো মূল লক্ষ্য। আমার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, আমি যেন ঝুঁকিমুক্ত থাকতে পারি। সে 40,000 শিশুকে এট এ টাইম ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম মেরেছিল। 40,000 শিশুকে। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন, হত্যার রাজনীতি যারা করেন, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। গোটা পৃথিবীতে আজকে কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। আপনি শান্তির কোন পরিবেশ আপনি দেখতে পাবেন না গোটা পৃথিবীর কোথাও। কেন জানেন? এর মূল কারণ হলো সূর্য তাপ দেয়, আমরা উপকৃত হই। সূর্য যদি না তাপ দেয়, সূর্য যদি না উদয় হয়, আমরা বাঁচবো? বাঁচবো। বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, গাছ গাছালি আমাদের জীবন বাঁচার জন্য যেমন সূর্যের আলো দরকার, তেমনি সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ প্রদত্ত নাজিল করা কোরআন দরকার। ঠিক কিনা? কোরআন মানবো, শান্তি পাবো। কোরআন মানবো না, শান্তি পাবো না। এটাই সোজা কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে সত্যবাদী সার্টিফিকেট আমি তোমাকে দেব এবং আমি তোমাকে নিজ হাতে জান্নাত বুঝায় দেব। দুইটা কাজ করো। কয়টা কাজ? আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? দুইটা কাজ। কয়টা কাজ করো? দুইটা কাজ করো। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পৃথিবীবাসী কেউ ভালো নাই। কেন জানেন? আমরা মুসলমান কবরে গেছি আর ইসলাম বইয়ের মধ্যে। ইসলাম আছে কিসের মধ্যে? বইয়ের ভিতরে। আর মুসলমান গেছে কবরে। মুসলমান কোথায় গেছে? কবর। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সুদ চলছে, জেনা চলছে, মদের বোতল চলছে, জুয়ার কারবার চলছে, সব আমরা হর হামেশা দেখে যাচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ আছে? আসতে বলবেন প্রতিবাদ আছে? রসুলকে গালিগালাজ দেওয়া হয়, অথচ সাইয়্যিদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলে, ওমর ভাবছিলাম রসুল মুসলমানের পক্ষে রায় দেবে, নবী তো ইহুদির পক্ষে রায় দিল, আমার বিরুদ্ধে রায় চলে গেল। আচ্ছা, বিচারকের দায়িত্ব কি ইহুদি আর মুসলমান দেখে না? বিচার দেখা, যেটা সঠিক সেটাতে দেখতে হবে। আইন সবার জন্য, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। যখন নবীজি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, মুনাফিক বলল, ওমর সানি বিচার করতে হবে।
বিচার পছন্দ হয়নি। কেন? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে বিচার চাইতে আসছো, হ্যাঁ ভালো কথা, একটু দেরি করো, ভিতর থেকে আসি। তরবারি নিলেন, বাইরে বের হলেন। আচ্ছা, এখানে কি কোনো শুনানি চলছে? কোনো বাদী বিবাদীর কোনো শুনানি চলছে এখানে? শুধু শুনেছেন ওমর ফারুক যে বিচার পছন্দ হয়নি। তরবারিটা নিয়ে আসলেন, একদম মাথায় হাঁকায় দিলেন, মস্তক চিটকে পড়ে গেল। নবীর এখানে সংবাদ গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, ওমর তো একটা বড় ধরনের মনে ভুল করে ফেলল, এটা এমন তো করা ঠিক হলো না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল, ওমর যা করেছে এটাই সঠিক বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। কই ঈমান? ওমরের মতো ঈমান তো নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং যখন তোমরা কথা বলতে যাবে, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, দৃঢ়চেতা হয়ে হক কথাগুলো বলো। وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, সদা সত্য কথা যদি সব সময়ের জন্য বলতে পারো, يصلح لكم أعمالكم, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে সংশোধন করে দিবে। যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা তোমার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সলিউশন দিচ্ছেন, পুরস্কারের কথা বলছেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সব গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলা তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ, বিশাল পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের যিনি বরেণ্য প্রধান অতিথি মহোদয়, যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য, ইসলাম দরদি ব্যক্তিত্ব। আমি মঞ্চে আসার আগে তার সঙ্গে আমি দেখা হয়েছে। এর আগেও এই পাশেই সদরে কোন একটা মাহফিলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। অত্যন্ত নম্র, ভদ্র, শালীন, অত্যন্ত হাসিমুখী মানুষ আমার কাছে এমনটাই মনে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাননীয় সংসদ সদস্যকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জি।